দেশে ক্রিকেটের একমাত্র টি-টোয়েন্টি টুর্নামেন্ট হিসেবে পরিচিত ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। কিন্তু এবার টি-টোয়েন্টি ক্রিকেটারদের পাইপলাইন শক্ত করার জন্য আরও একটি টুর্নামেন্ট চালু করল বিসিবি। নতুন এ টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে এনসিএল টি-টোয়েন্টি। বিপিএল এর বাইরে দেশে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের জমকালো অনুষ্ঠান এবারই প্রথম দেখা গেল। ইতোমধ্যে এনসিএল টি-টোয়েন্টি আইসিসি থেকে প্রথম শ্রেণী ক্রিকেট হিসেবেও স্বীকৃতি পেয়েছে। শনিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্ট উদ্বোধন করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে ফারুক আহমেদ বলেন, শুভ অপরাহ্ন, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা নতুন অধ্যায়ের সূচনা। জাতীয় ক্রিকেট লিগ এনসিএল দীর্ঘ ঐতিহ্য, আমাদের গর্ব। প্রথম শ্রেণীর ক্রিকেটে এই লিগ আমাদের ক্রিকেটের মেরুদণ্ড বটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় ক্রিকেট লিগ এনসিএল প্রথম শ্রেণীর ক্রিকেটের পাশাপাশি এবছর থেকে নিয়মিত টি-টোয়েন্টি ভার্সন যোগ করতে উদ্যোগী হয়েছি আমরা। এই জন্য বিসিবির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আল আরাফা, ইসলামী ব্যাংক। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত সঙ্গী ফ্রম মাই প্লেইং ডেজ ওয়ালটন। একই সঙ্গে প্রসাধনী সামগ্রী আপনারা নতুন এসছেন, এই জন্য আপনাদের আরও বড় ধন্যবাদ, যাতে আপনারা এটা কন্টিনিউ করেন। রিমার্ক, আপনারা জানেন বিপিএল এর বাইরে ঘরোয়া ক্রিকেট আমাদের জন্য 18 টি-টোয়েন্টি ফরম্যাট একটু আগে আমি উল্লেখ করেছি। এই কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ফরম্যাট আশানুরূপ অতটা ফল পাইনি আমরা এখনো, যদিও এটাও একমাত্র কারণ, আরও কারণ আছে, বাট এটা একটা অন্যতম কারণ। আমরা দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি বিপিএল এর বাইরে কমপক্ষে একটা টি-22 ফরম্যাটের টুর্নামেন্ট আয়োজন করব। এখন থেকে প্রতি বছরই বিপিএল এর আগে মাঠে এইভাবে গড়াবে, যেখানে অংশ নেবে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা। এই জায়গাটা আমি একটু এমফাসিস দিচ্ছি, এটা কতটা গুরুত্বপূর্ণ আপনি জানেন। আমাদের সবসময় আমরা বলি ওভারসিজ প্লেয়ার আর লোকাল প্লেয়ার একসাথে খেললে সবসময় তারা বেসিক রুম শেয়ার করবে, কিন্তু শিখতে পারবে। বাট সেই ওভারসিজ প্লেয়ারের সাথে খেলার আগে যে একটা তৈরির প্রস্তুতি, এটা কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হবে এই টুর্নামেন্ট থেকে। তারা তো ডেফিনেটলি টি-টোয়েন্টি ফর্মের সঙ্গে মানিয়ে নিতে পারবে। এবং আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ, অনেক দেশে আমরা লক্ষ্য করেছি তাদের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে কিন্তু তাদের ক্রিকেট অভূতপূর্ব ইমপ্রুভমেন্ট করেছে তারা। এবং তাদের কিন্তু এই এক ফর্মেটে আপনি ফাইন্যান্সিয়াল বলেন সব কিছু মিলিয়ে তারা কিন্তু প্রতিটা খেলা অন্য ফর্মেটে নিয়ে গেছে। সো এটার গুরুত্বটা কতটুকু আমরা সবাই এখন অনুধাবন করতে পারছি। এটা কিন্তু এই টুর্নামেন্ট এক্সপোজারের পিছিয়ে থাকবে না। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই অলরেডি আমাদের ক্রিকেট বোর্ডের টিভি পার্টনার টি স্পোর্টসকে, যারা এই টুর্নামেন্ট সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে। এটাও কিন্তু একটা মাইল ফলক, একটা ডোমেস্টিক টুর্নামেন্ট, একটা মনে করেন মিডিয়া হাউস পুরোটা দেখাবে, যেটা আমাদের আপনারা জানেন যে এটা শুধুমাত্র খেলার উজ্জীবিত হবে না, আপনি পুরা ক্রিকেট অ্যাজ এ গেম অ্যাজ এ হোল আপনার পুরা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য এই টিভি এক্সপোর্টটা কতটা গুরুত্বপূর্ণ। অ্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ এর মতো ফর্মেট এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না ক্রিকেটকে পপুলার করার জন্য। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে 2 মাঠে লিগ পর্যায়ের ম্যাচগুলো হবে, আর মিরপুরে হোম অফ ক্রিকেটে হবে ফাইনাল শো নকআউটের 4টা ম্যাচ। গণমাধ্যম প্রতিনিধিদের আমি বিশেষভাবে অনুরোধ করব, আল আরাফা ইসলামী ব্যাংক প্রেসিডেন্টস এনসিএল টি-টোয়েন্টি পাওয়ার্ড বাই ওয়ালটন এর খবর এবং অর্জনগুলো আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিতে হবে। সো দ্যাট আমরা চাই আমাদের স্পন্সর তারাও যাতে একটু মোটিভেটেড হয়, পরবর্তীতে যাতে আরও এগিয়ে আসে, সেই জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমি। এবং সাথে সাথে এই টুর্নামেন্ট যে দেশের ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে এর কোনো সন্দেহ নেই। আমি সবাইকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আমার মনে হয় আপনারা ফরম্যাট নিয়ে অলরেডি জেনে গেছেন কিছু, তা আমি করেছি যে আপনি জানেন যে আমাদের এনসিএলে 7টা দল পার্টিসিপেট করে, 8টা ডিভিশন, তার সাথে আরেকটা ঢাকা মেট্রো, 8টা দল হবে। ফার্স্ট রাউন্ড হবে আপনার সবাই সবার সাথে খেলবে লিগ বেসিস, আমরা জানি। সেকেন্ড রাউন্ড যেটা আমরা বলি এলিমিনেটর, সেমিফাইনাল, ফাইনাল হবে ঢাকাতে। একটু আগে আমার ফাহিম সিনহা অনেক কষ্ট করেছি, স্পেশালি আজকে আমার সাথে আছে এখানে,
যে এই টুর্নামেন্টগুলো ডোমেস্টিক প্রিমিয়ার লিগ, এই এনসিএল T20, আমি ওর সাথে কথা বলছিলাম, নামটা কত আই ক্যাচিং, কিন্তু এনসিএল T20 আমার নামটা খুব পছন্দ হয়েছে। এটা খুব ভালো, খুব তাড়াতাড়ি আমরা দর্শকের হৃদয়ে পৌঁছে যেতে পারবো। আমি সিওকে বলেছিলাম যে আমাদের সিলেটে ডে নাইট ম্যাচটা আসলে T20 সাথে খুব ভালো যায়। আমরা যদিও ডে নাইট ম্যাচের জন্য এখন সিলেটে পুরোপুরি প্রস্তুত না, আমরা চেষ্টা করব, কথা দিচ্ছি না, যাতে আমরা ফ্লাড লাইটগুলো যাতে সংস্কার করতে পারি, যাতে কিছু ম্যাচ আমরা ডে নাইট সিলেটেও করতে পারি। ঢাকায় তো আপনারা জানেন যে আমাদের ফ্লাড লাইট ফ্যাসিলিটি খুব ভালোই আছে। আর দীর্ঘায়িত করবো না, সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আপনারা এনজয় করবেন T20, এনসিএল T20 ক্রিকেট বোর্ডের সাথে। আগামী 11 ডিসেম্বর এনসিএল T20 টুর্নামেন্ট মাঠে গড়াবে, যার ফাইনাল হবে 23 ডিসেম্বর। টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পরবর্তীতে কোয়ালিফায়ার এবং ফাইনাল ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে। এই টুর্নামেন্টকে বিপিএলের ড্রেস রিহার্সালও বলা চলে, কারণ ডিসেম্বরেই শুরু হবে বিপিএলের এবারের আসর। হাবিবুল কবির সম্রাট, একুশে সংবাদ.com।